শ্বশুর গল্প শেয়ার করবো বলি কি আমার সাথে সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর কাল রাতে বৃষ্টি হয়েছিল, এই যে রাস্তাঘাট ভেজা, বৃষ্টি হয়েছিল কালকে, বেশি নয় হালকার মধ্যেই হয়েছিল। আর মেয়ে এখন ঘুমাচ্ছে, ওর বাবাও ঘুমাচ্ছে, মানে এখন ওরা উঠে গেছে। আমি বাইরে ঘুরছিলাম তখন, এবার দেখি রান্না বান্না করবো। ঘর ঢুকলাম, মেয়ে এখন ঘুমাচ্ছে। দেরিতে চান টান করবো, কারণ বেশ গোছাগুছি করবো, সেই জন্য একটু দেরিতেই করবো। আগে সব গোছাগুছি করে নিই, তারপরে দেখি চান টান করে আজকে এমনি কিছু নর্মাল ভাত মাত করে নেবো, সিদ্ধ ভাত টাত। যদি সময় না থাকে তাহলে সিদ্ধ ভাত করে নেবো, আর যদি সময় থাকে তাহলে কিছু করে নেবো। করে এলাম, আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়লো, আর বাবা বাইরে ব্যায়াম করছে। চলো, ও বাবারে হাই উঠাচ্ছি, ওরে বাবারে, না যা পাপার কাছে যা, নিশ্চয়ই তুমি তো রাহালিসটা করে দিই। বাবা ব্যায়াম করছে, মেয়ে ঘুরে বেড়াচ্ছে, গোছা গোছা হচ্ছে এগুলো। দেখি দেখি জামা পরে নিয়েছে, ও বার করছিলাম, এখান থেকে পরে ঘুরে বেড়াচ্ছে। ওই যে সব ঘর দূর পরিষ্কার করা হলো, আর মেয়ে তার মাঝে একটুখানি ঘুমিয়েছিল, তো আমরা খেয়ে দিয়ে কাজ করছিলাম। 5টা বেজে গেলো করতে করতে, পুরো কমপ্লিট, পুরো ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ গান দিচ্ছি। কাজটা যতক্ষণ কমপ্লিট হলো, এবারে চান করতে যাচ্ছি। বাপরে, এখন বাজছে 8টা, যে রান্না বসালাম, আর একটু চা বানালাম খাবো। রান্না বসালাম, ভাত, আলু ভাজা আর ডাল সকালে করেছিলাম, এটাই আছে। আর এই যে সব রেডি, গোছা গোছা প্যাকিং, রেডি হয়ে গেছে। দিয়ে এলাম, আর চা বানিয়ে রেখে গেছিলাম, এবার চাটা একটু খাবো। এখন বাজছে 8টা, বাপরে একদম অবস্থা খারাপ হয়ে গেল, সারাদিন এত গোছাগুছি কাজ করে করে। এই খাওয়া দাওয়া করলাম, আর প্রচুর গরম। খাওয়া দাওয়া করে মশলা টশলা টাঙাবো, মেয়েটা বাইরে ঘুরছে, তবে ঘুম পাড়াবো। ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে, কালো একটা ব্লগ নিয়ে আসছি।